ছাপড়ি টিকটক স্টাইলের গান, আমি একাই রাজকুমার, বিদেশি নায়িকার রোবোটিক এক্সপ্রেশন, ওলট পালট লাগে, সাথে সিনেমার নাই কোনো টিজার ট্রেইলার, শিশু সুখী মোয়াতে, শাকিব খানের লুকটাও কেমন জানি। পিঙ্ক লিপস শেষমেশ সিনেমা হল থেকে বের হয়ে সুশীল সমাজরা দিল ধুমায়ার নেগেটিভ রিভিউ। ইউজলেস ছবি ভাই, ছবির মেকিং তো একদমই বাজে, ছবির কাহিনীটাই খারাপ, আমার টাকাটাই লস হয়ে গেছে, পুরো ফালতু একদম ভুয়া ছবি, এটা নাটকের তোনো খারাপ, একটু ভালো লাগে ভুয়া ছবি। কিন্তু অন্যদিকে আবার শাকিবিয়ানরা বা শাকিব খানের ফ্যান্সরা দেয় একদম উড়া ধুরা পজিটিভ রিভিউ। মন বেড়ে গেছে ভাই, সবচাইতে খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সুপারস্টার কি আছে। পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষরাও দেয় পজিটিভ ভাইবস। বুঝতে পারে না এত ভালো হবে। বেস্ট একটা ছবি করছে, খুব ভালো একের সেরকম ছবি, ছবিটা অনেক ভালো হয়েছে, রাজকুমার অসাধারণ ছিল, অনেক সুন্দর ছবি। 10-10। তাহলে এখন কথা হচ্ছে এই রাজকুমার সিনেমাটা আসলে হয়েছে কেমন। একদম অনেস্ট একটা রিভিউ জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। আমি একাই রাজকুমার, আমি এসে গেছি তো। সত্যি কথা বলতে বাংলাদেশে কিন্তু বর্তমানে শাকিব খানের ক্রেজ অন্য লেভেলে আছে। আমরা শাহরুখ খানের সিনেমা মুক্তির আগে দেখতাম ফ্যান্সরা ব্যানার নিয়ে আসে, কেক কেটে সেলিব্রেট করে, যেটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে শাকিব খানের সিনেমা মুক্তিতে। মানে শাকিবিয়ানরা ঘোড়ার গাড়িতে করে আনন্দ যাত্রা করছে রাজকুমার সিনেমার জন্য। হলের বাইরে তো নাচা গানা রয়েছেই, আমি একাই রাজকুমার, আর হলের ভিতরে দেখি আমার সামনে বসে এক লোক ভিডিও করলে তার মাকে সিনেমা দেখাচ্ছে। শাকিবিয়ানরা মূলত বলতেছে এই রাজকুমার সিনেমাটা খুবই ইমোশনাল একটা সিনেমা। তারা এই সিনেমা দেখে প্রচুর পরিমাণের কান্না করেছে। চোখ দিয়ে পানি বের করে দিছে, চোখে পানি চলে আসছে, লাস্টে 40 মিনিট কান্না করছে। কান্না মানে কান্না আসবে এই ছবি দেখলে। এমনকি অনেক শাকিবিয়ানরা তো একদম কান্না করতে করতেই সিনেমা হল থেকে বাইরে বের হয়। যদিও আমরা হলের ভিতরে সিনেমা চলাকালীন সময় দর্শকদের কান্না করার প্রমাণ পাই। এখন কথা হচ্ছে এই রাজকুমার সিনেমাটা কি আসলেও এতটা ইমোশনাল? ইমোশনে আমরা পরে যাই, আগে বলি এই রাজকুমার সিনেমার পজিটিভ দিকগুলা। শুরুতেই বলতে হবে শাকিব খানের ডায়লগ ডেলিভারি। আঞ্চলিক ভাষায় খুবই দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ইমোশনাল সিনে তাকে এতটা ন্যাচারাল আর এতটা রিয়েলিস্টিক অভিনয় করতে আগে কোনো সিনেমায় আমি দেখি নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছে। বলতে গেলে শাকিব খান তার অভিনয়ের মাধ্যমে এই সম্পূর্ণ সিনেমাটাকে জীবন্ত রাখে। আমার সাথে একটু কথা বলেন না আম্মা। রাজকুমার সিনেমাটার সিনেমাটোগ্রাফি ছিল আগুন। সত্যি কথা বলতে দুর্দান্ত লোকেশনের সাথে মারাত্মক সিনেমাটোগ্রাফি দুইটার কম্বিনেশন দারুণভাবে ফুটে ওঠে। খুবই অল্প সময়ের জন্য থাকলেও মাহিয়া মাহি তার ক্যারিয়ারের বেস্ট অ্যাক্টিং করছে এই সিনেমায় আমার কাছে মনে হয়। তার আঞ্চলিক ভাষার সাথে এক্সপ্রেশন আর রিয়াকশন দারুণভাবে ফুটাইয়া তুলছে। মাহিয়া মাহির এক্সপ্রেশন আর রিয়াকশনে এতটা ন্যাচারাল ভাইবস আমি আগে কোনো সিনেমায় দেখি নাই। খুবই হাই কোয়ালিটির ক্যামেরা দিয়ে সিনেমাটা শুট করা হয়, যার ফলে কালার গ্রেডিং এর কাজটাও খুব দারুণভাবে করতে পারছে। সত্যি কথা বলতে সিনগুলো দেখে চোখের শান্তি পাবে। অনেকেই অবজেকশন দিয়েছে যে রাজকুমার সিনেমাটিতে ভালো কোনো গান নেই, পাশাপাশি রাজকুমার সিনেমার গানগুলো খুবই জঘন্য হয়েছে। তবে আপনারা যখন হলের ভিতরে বসে সিনেমার মধ্যে বরবাদ গানটা শুনবেন তখন ওই গানটার যে প্লেসমেন্টের সাথে গানটা খুবই দারুণভাবে মানিয়ে নেয়। এছাড়াও সিনেমাটির একদম শেষে মা শিরোনামের একটি গান রয়েছে, ওই গানটাও কিন্তু খুবই শ্রুতিমধুর। সিনেমাটায় প্রচুর পরিমাণের বিজিএম ব্যবহার করা হয়েছে। বলা যায় আপনারা প্রত্যেকটা সিনের সাথে একটি করে নতুন বিজিএম শুনতে পারবেন, আর বিজিএম গুলোও কিন্তু সিনের সাথে মানানসই ছিল। তবে এই জায়গায় অত্যাধিক বিজিএম ব্যবহার করায় এই জায়গাটা আবার অনেকের কাছে বিরক্তির কারণও হতে পারে। সিনেমাটার প্রত্যেকটা ক্যারেক্টারকে গল্পের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড করা হয়েছে। অনেকেই বলতেছিল যে এই জায়গায় বিদেশি নায়িকার কোনো দরকারই ছিল না, বিদেশি নায়িকা একদম বেমানান হয়েছে, কোনোভাবেই মানায় নাই। তবে এই জায়গায় স্টোরি ডিমান্ড অনুযায়ী বিদেশি নায়িকা আমাদের কফি আপাই ছিল পারফেক্ট। সিনেমাটায় ইমোশনের পাশাপাশি কিছুটা কমেডিয়ার ধাক্কাও ছিল। ডিরেক্টর হিমেল আশরাফের একটা পজিটিভ দিক হচ্ছে উনি সবসময় ফ্যামিলি ড্রামা বানানোর চেষ্টা করেন। উনি এই বিষয়টা মাথায় রাখেন, একটা মানুষ যেন তার সম্পূর্ণ পরিবার নিয়ে সিনেমা হলে বসে সুষ্ঠু বিনোদন পায়, এটা একটা ভালো লাগার মতো বিষয়। মোটামুটি আপনি যদি আপনার পরিবার নিয়ে একটা ভালো টাইম স্পেন্ড করতে চান, একটা ভালো সিনেমা উপভোগ করতে চান, তাহলে রাজকুমার হবে আপনার জন্য একটা বেটার অপশন। ফুল একটা ফ্যামিলি কেন্দ্রিক ছবি, সব পরিবারে দেখার মতো একটা মুভি।
এইবার আসি রাজকুমার সিনেমাটার নেগেটিভ দিকে, যার প্রথমেই বলা লাগবে এই সিনেমার ফাইটিং সিন। একটা মাত্র অ্যাকশন সিন ছিল, আর ওই সিনের ফাইটিং কোরিওগ্রাফি যেমন বেমানান ছিল তেমনই জঘন্য হয়েছে। তারপর বলতে হবে সিনেমায় দাড়ির মেকআপ। শাকিব খানের বাবার জোয়ান বয়স আর বুড়া বয়স, দুই বয়সে তার এত বড় বড় দাড়ি থাকে, তো এই দুই বয়সে তার দাড়িগুলো কেমন জানি আলগা আলগা লাগতেছিল ফেসের সাথে। রাজকুমার সিনেমার গানগুলো নিয়ে অনেকে হতাশা আর ডিপ্রেশনে পড়ে যায়, শেষমেশ আমি এক রাজকুমার গানের যে পাঙ্কু স্টাইল আসে ওইটা দেখে সবচেয়ে বেশি হতাশা পাওয়া যায়। গানটাতে কিন্তু প্রচুর পরিমাণে ইফেক্ট ব্যবহার করা হয়েছে, নতুন এডিটিং স্টাইলও দেওয়া হয়েছে, কিন্তু তারপর ওই যে লিরিক্স জমে নাই, পাশাপাশি কোরিওগ্রাফি আর লুক গেট আপ এই সবকিছু মিলে গানটা সমালোচিত হয়। রাজকুমার সিনেমার গল্পটা কিছু জায়গায় স্লো ছিল, যার ফলে অনেকেই বোর হতে পারেন। যেমন আমার সামনের সিটেই দেখি এক ভাই সিনেমা চলার মাঝখানে ফেসবুক স্ক্রল করা শুরু করে। রাজকুমার সিনেমার ফিনিশিংটা কিছুটা দুর্বল ছিল, যা সিনেমার গল্পটাকে অনেকটা দুর্বল করে দেয়। বলা যায় যে একদমই তাড়াহুড়া করে, একদমই আচমকা, একদমই হুট করে সিনেমাটা শেষ করে দেওয়া হয়েছে। খুবই উইক একটা লিঙ্ক আপ ক্রিয়েট করা হয়েছে। কোথাকার নিউ ইয়র্কের কোন ভিলেন আইসা বাংলাদেশের প্রত্যন্ত রাঙামাটি অঞ্চলে যায় প্রতিশোধ নিছে। বাংলাদেশের রাঙ্গামাটি মেরে গেছে, কোনটা কোনটা মিলাইলেন কই ফিনিশিংটাও তো ভালো লাগে না, সবই আচমকা শেষ হয়ে গেল, কিছু নাই। লাস্টের সিনটা আরেকটু ভালো হলে ভালো হতো। এখন কথা হচ্ছে এই রাজকুমার সিনেমাটি দেখে আসলে কারা কান্না করেছে? মূলত দুই ধরনের মানুষ। এক, যারা একদমই অন্ধভক্ত, একদমই মনে প্রাণে ট্রু সাকিবিয়ান। খুব কান্না আসছে, এই কান্দার ভিতরে পুরোটা ভরে গেছে আমাদের, পুরো ছবিতেই কান্না হইছে সাকিব খান রে। এরা মন বেড়ে গেছে ভাই। আর দুই, যাদের মা নাই, তারা আবেগী হবেই। আমি যদি আমার মাকে পাইতাম, আমি যদি পারতাম এই কষ্টটা। প্রিয়তম সিনেমাটার মেকিং স্টাইল আর রাজকুমার সিনেমাটার মেকিং স্টাইল দুটাই আমার কাছে কেন জানি একদম সেম টু সেম লাগছে, মানে ফ্লেভার একদমই সেম পাইছি দুইটা সিনেমার। প্রিয়তম আর রাজকুমার পরে সেম কাহিনী, ওটা হলো গার্লফ্রেন্ডের হলো মাদার। দুইটা সিনেমাতেই একটা মেইন ক্যারেক্টার মারা যায়, দুইটা সিনেমাতেই একটা রোমান্টিক গান, একটা ইমোশনাল গান আর একটা ঝিঙ্কু গান। দুইটা সিনেমাতেই একদম শেষে একজন আর্টিস্টের বুড়া লুকের ক্যামিও টাই। দুইটা সিনেমাতেই লাস্টে একটা ইমোশনাল সিনের সাথে একটা ইমোশনাল গান দিয়ে সিনেমা শেষ করে দিয়েছে। দুইটা সিনেমার গল্পকেই মানুষের ইমোশনের সাথে একদমই ইমোশনাল অ্যাটাচ করার চেষ্টা করা হয়েছে। তবে হল থেকে বের হয়ে কিছু দর্শক হেসেছে, আবার হল থেকে বের হয়ে কিছু দর্শক কেঁদেছে। তবে ম্যাস অডিয়েন্স তারা আর কষ্টের গল্প চায় না শাকিব খানের কাছ থেকে। কষ্টের গল্প আমি শুনতে চাই না। তবে আমি কিন্তু ভাই দুইটা সিনেমা দেখে ডিরেক্টর হিমেল আশরাফের একটা বৈশিষ্ট্য বুঝে গেছি। আশরাফ ভাই একটা সিনেমা বানাবো, সিনেমার গল্পটা কেমন করা যায় একটু অবশ্যই ইমোশনাল বানাবি বেটা, মানুষজন ইমোশন খায় এখন। ভাই ইমোশনটা কেমনে করবো? এক কাজ কর, তুই সিনেমার মধ্যে নায়কের দাদা দাদির মাইরা দে। না ভাই আরো একটু ইমোশন কম, আরো একটু ইমোশন। ইমোশন তাহলে এক কাজ কর, নায়কের দাদা দাদির সাথে নায়কের বাপ মারও মাইরা দে সিনেমায়। আরো একটু ইমোশন যাতে দর্শক কাইন্দা দেয় ভাই। আর ইমোশন চাস? হ্যাঁ ভাই। তাহলে সিনেমার মধ্যে নায়কের দাদা দাদি বাপ মা সব নায়ক নায়িকা সব দিনে মেরে দে, সব দিনে মেরে দে সিনেমার ভিতরে। সত্যি কথা বলতে শাকিব খানের এখন যে স্টারডম, তার যে ক্রেজ, তার গল্প নির্বাচনে আরেকটু যাচাই বাছাই করা উচিত। কারণ গত বছর আমরা তার প্রিয়তম ইমোশনাল সিনেমা দেখি, এই বছর আবার রাজকুমার আরেকটা ইমোশনাল সিনেমা। আমার মনে হয় এখন ইমোশনাল জনরা থেকে বের হয়ে ম্যাস অ্যাকশন টাইপের কোনো সিনেমায় সাইন ইন করা উচিত। আমরা যদি শাকিব খানের পাইপলাইনের নেক্সট দুইটা সিনেমা দেখি তাহলে দেখা যাবে দুইটা সিনেমাই কিন্তু ম্যাস অ্যাকশন টাইপ। দরদের বিষয়ে কনফার্ম আপডেট কিছু জানি না, তবে তুফান সিনেমাটা কিন্তু তুলকালাম লাগাবেই। মূলত 2022 সালে শাকিব খান দীর্ঘ 9 মাস ইউএসএ বা আমেরিকাতে অবস্থান করেছিল আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার জন্য। তো ওই টাইমে উনি মোটামুটি কিছুটা ফ্রি ছিলেন, তার কাজকর্ম তেমন ছিল না। পাশাপাশি ওই টাইমে হয়তো এই গল্পটা উনি হাতে পেয়ে যান, তার অবস্থান আর গল্প দুয়ে দুয়ে চার মিলা যায়, তখনই হয়তো উনি এই সিনেমাটা বানিয়ে ফেলে। আমি হব রাজকুমার। তবে সিনেমা যেমনই হোক না কেন শাকিব খানের ফ্যানরা তাকে নিয়ে যে উন্মাদনা করে ওটা কিন্তু দেখতেও ভাই ভালো লাগে, যে আমাদের বাংলাদেশেও একজন মেগাস্টার আছে, তার জন্য মানুষরা পাগলামি করে। শাকিব খানের ছবি দেখবো, আর কেউ ছবি দেখবো না। সাকিবের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কতটা অন্ধভক্ত হলে ভাই মানুষ শাকিব খানের জন্য নিজের বউরে ছাইড়া দেয়। বউ আমার তালাকে চলে গেছে, ওই একটা কথা বলছিলাম, বউ গেলে বউ পাওয়া যাবো, সাকিব খান গেলে সাকিব খান পাওয়া যাবে না, এই ডায়লগটার জন্য আমার বউ চলে গেছে। শাকিব খানের ফ্যানদের এইরকম পাগলামি চলতে থাকুক আর বাংলা সিনেমার সুবাতাস বইতে থাকুক, এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি। আপনারা কে কে রাজকুমার সিনেমাটা দেখেছেন কমেন্ট বক্সে আমাদের জানান, এবং আপনার কাছে ব্যক্তিগতভাবে রাজকুমার সিনেমাটি কেমন লেগেছে এইটাও কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। পাশাপাশি প্রিয়তম আর রাজকুমার দুইটা সিনেমার মধ্যে কোনটা বেশি ইমোশনাল এইটাও কিন্তু কমেন্ট বক্সে চাইলে আমাদের জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই।